আসসালামু আলাইকুম। আমি আজ ঢেঁড়স ভাজি রান্না করছি। দেখুন, ঢেঁড়সগুলোকে আমি খুব পাতলা করে কেটে নিয়েছি। আমি কড়াইতে তেল দিয়ে তাতে বেশ কিছুখানি পেঁয়াজ কুচি দিয়েছি, আর সাথে দিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচের মুখটা একটু চিড়ে দিয়েছি। পেঁয়াজটা একটু বাদামি হতে হবে, তো বাদামি হলে ভাজির টেস্টটা মোটামুটি ভালো হয়। এখন আমি এখানে একটু হলুদ ফাঁকি দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা ইচ্ছে করলে হলুদ ফাঁকি অ্যাড করতেও পারেন বা নাও করতে পারেন। ঢেঁড়স দিয়ে দিলাম, আমি এটা মিশিয়ে দিচ্ছি। লবণ আমি পেঁয়াজ কুচির সাথে লবণ দিয়ে দিয়েছি। তো স্বাদ মতো আপনারা যে যেরকম লবণ খেতে পছন্দ করেন, যতটুকু ঠিক ততটুকু দিতে হবে। এবার আমি ভাজিটাকে ঢেকে দেব। ঢেকে দিলে হবে কি, তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং ওই ঢেঁড়সের ভিতরে একটা পিচ্ছিল পদার্থ থাকে, এটা সিদ্ধ হলে অটোমেটিকলি সেটা মিলিয়ে যায়। এটাকে এখন ঢেকে দিচ্ছি। আমার ভাজি হয়ে গেছে, দেখুন। আমার ভাজি হয়ে গেছে, এই যে দেখুন। ঢেঁড়স ভাজি বা ঢেঁড়স তরকারি, ঢেঁড়স পাতুরি যেটাই করে খান, খাওয়া উচিত। এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা সবজি। বিশেষ করে পেটের সমস্যাগুলো ভালো হয় এটা খেলে। ডালের সাথেও ঢেঁড়স টুকরো করে দিয়ে দিতে পারেন।